এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাতে গিয়ে ধরা পড়ল ভিন রাজ্যের দুই ছিনতাইকারী। তাদের নাম শিবম কুমার ও ঋষি কুমার। এরা দুজনই বিহারের বাসিন্দা। বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বাগডোগরা পানিঘাটা রোডে মোটর বাইকে চেপে এসে পথ চলতি এক মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবার সময় ওই মহিলার চিৎকার শুরু করেন। সেই চিৎকারে পালাতে থাকা ছিনতাইকারীরা তাদের বাইক থেকে রাস্তার উপর পড়ে যায়। ফলে সেই সময় উপস্থিত মানুষজন তাদের ধরে ফেলে। তারপর বাগডোগরা থানায় খবর পাঠিয়ে দেন স্থানীয়রা। ফলে থানা থেকে পুলিশ এসে আটক করা দুই ছিনতাইবাজকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লোহার এমন কিছু একটা দেখিয়ে তারা মহিলাদের টার্গেট করে ছিনতাই করে চলেছে। সে কারণে পুলিশ আরো জানিয়েছে, ছিনতাইকারীদের কাছ থেকে সেই সব সামগ্রীও উদ্ধার করা হয়েছে। রবিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে ওই মহিলার পরম সৌভাগ্য, ওনার ছিনতাই হওয়া সোনার চেনটি উনি পেয়ে গিয়েছেন। অবশ্য অনেকের পক্ষে ছিনতাই হওয়া সোনার চেন বা অন্য কিছু পাওয়া হয়ে ওঠে না। আর এ ধরনের ছিনতাইয়ের ঘটনা শুধুমাত্র বাগডোগরা অঞ্চলেই হয়ে থাকলো তা কিন্তু নয়, এই রাজ্যের একাধিক জায়গায় ঘটে থাকছে। শনিবার গড়িয়াহাট থানা এলাকায় প্রকাশ্যে স্কুটি নিয়ে এসে এক মহিলার গলা থেকে 1 ভরি ওজনের সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারী দুই যুবক। বলা যায়, কলকাতার পার্ক স্ট্রিটের পর ফের গড়িয়াহাট থানা এলাকায় সোনার হার ছিনতাইয়ের ঘটনা ঘটল। তবে ওই মহিলা বাধ্য হয়ে গড়িয়াহাট থানায় অভিযোগ জানানোয় শেষে ঘটনার তদন্তে নামে লালবাজারের গোয়েন্দা বিভাগের পুলিশ। আর তারা ধরাও পড়ে গেল। তাদের নাম দিবেশ ঝা ও ইমরান নাজির। এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, দিবেশের গিরিশ পার্কের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি বেনিয়াপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ইমরানকে। তবে লালবাজার সূত্রে খবর, ওই ছিনতাইয়ের ঘটনার পর প্রথমে কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল গড়িয়াহাট থানায়। সেজন্য প্রথমে তদন্তে নেমেছিল স্থানীয় থানার পুলিশ। পরে অবশ্য সেই তদন্তভার ন্যস্ত হয় লালবাজার থানার পুলিশের হাতে। ফলে তদন্তে নেমে গোয়েন্দা পুলিশ গড়িয়াহাট থানা এলাকায় আসেন। ওখানে এসে তারা রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। ওই ফুটেজ দেখে তাদের দুজনকে চিহ্নিত করা হয়। তার সাথে ফুটেজ থেকে মেলে স্কুটির নম্বর প্লেট। ওই নম্বর প্লেট মিলিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করতে সুবিধা হয় বলে জানা গেছে। তারপর তাদের কাছ থেকে উদ্ধার হয় ওই মহিলার খোয়া যাওয়া 10 গ্রাম ওজনের সোনার চেনটি। তবে পুলিশের পক্ষ থেকে আরো জানা গেছে, ইদানিং পার্ক সার্কাসে একটি ছিনতাইয়ের গ্যাংয়ের হদিশও পেয়েছে লালবাজার। ইতিমধ্যে করেয়া, বেনিয়াপুকুর, তিলজলা, তপসিয়া থানা এলাকার ভেতর একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গেছে, ছিনতাইকারীরা মুখে কালো কাপড় বেঁধে পরপর অপরাধের ঘটনা ঘটিয়ে চলেছে। তবে গড়িয়াহাটে যারা মহিলার সোনার চেন ছিনতাই করেছে, তার সঙ্গে পার্ক সার্কাস কিংবা শিলিগুড়ি বাগডোগরা পানিঘাটা রোডের ছিনতাইকারীরা একই গ্যাংয়ের কিনা সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি। এদিকে এদিন ধৃতদের তোলা হয় আদালতে। অন্যদিকে জানা গেছে, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অন্তর্গত অ্যান্টি স্ন্যাচিং বিভাগকে উন্নত করা হয়েছে। আবার কলকাতা পুলিশের ওয়াচ সেকশনকেও মজবুত করা হয়েছে। অবশ্য এমন ব্যবস্থা ভীষণই প্রয়োজন শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশনগুলিতে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।